হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া নিয়ে ভিত্তিহীন জল্পনা উস্কে দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। হাসিনাকে ফেরানো হবে না সে ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত, দাবি বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের। আওয়ামী লীগের অভিযোগ, হাসিনাকে খুনের ষড়যন্ত্র করে বাংলাদেশে ফেরাতে চাইছে ইউনূস সরকার। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাই। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে তৎপর মোহাম্মদ ইউনূসের সরকার। হাসিনাকে ফেরত চেয়ে 23শে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রকে নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা দেওয়া হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দী প্রত্যর্পণের চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মাহফুজ বলেন, হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না এমন খবর তিনি শুনতে পেয়েছেন। আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। হাসিনাকে ফেরানো নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের দাবি, হাসিনা প্রত্যর্পণের আবেদনের আইনি দিকগুলি খতিয়ে দেখবে ভারত সরকার। যথাসময়ে বাংলাদেশের চিঠির জবাব দেওয়া হবে বলে জানায় বিদেশ মন্ত্রক। আওয়ামী লীগের অভিযোগ, হাসিনাকে খুনের ষড়যন্ত্র করে বাংলাদেশে ফেরাতে চাইছে ইউনূসের সরকার। এরই মাঝে হাসিনার প্রত্যর্পণ নিয়ে মাহফুজ আলমের এই মন্তব্য ভালো চোখে দেখছে না নয়াদিল্লি, মনে করছে সংশ্লিষ্ট মহল। কলকাতা টিভি।